আরামবাগের আরান্ডি এক অঞ্চলের আরাকুল এলাকায় শীতলা মনসা মন্দিরে বারবার চুরি হয়ে যাচ্ছে পিতলের ঘট। সেই নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষ। যদিও স্থানীয় মানুষ জানায় এই নিয়ে 3বার ঘট চুরি হয়ে গেছে। গতবার নিজের দায়িত্ব নিয়ে আরামবাগ থানার পুলিশ আরাকুল মন্দিরে ঘট দেন। পুলিশের দেওয়া ঘটই চুরি হয়ে গেল আজ। সেই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। ঢাকা দেওয়া ছিল, পুজো হয়েছে, এই যে সিঁদুর ধূপ পুজোর সমস্ত সামগ্রী এতে ছিল। এখানে কাদাটা ঘটে লেগেছিল বলে এখানে পুষে ফেলে দিয়ে গেছে। এখানে গাছ আছে, মাটিতে সিঁদুর লাগানো আছে, এখানে পুষে দিয়েছে, মাটিটা এখানে ফেলে দিয়ে গেছে। এখানে যে পায়ের ছাপও রয়েছে। এই মাত্র পরশুদিনকে পুজো, পরশুদিনে পুজো হয়েছে। কি হয়েছে বলতে, এই ঠাকুর আনুমানিক 150 থেকে 200 বছরের পুরানো ঠাকুর। মন্দিরের সংস্কারের জন্য আমরা গ্রাম ভিত্তিক সবার থেকে চাঁদা সাহায্য নিয়ে আমরা মন্দিরটাকে করবো বলে একটা 16 আনা থেকে মিটিং আলোচনা হয়। মন্দিরে যেহেতু ভাঙা হবে সেজন্য মায়ের ঘরটাকে স্থানান্তরিত করার জন্য আমরা সাইডে রেখে বাকি সব কাজ চলছে, শুরু হয়ে পড়েছে। তার মধ্যে বৃহস্পতিবার দিন বাউন ঠাকুরের সাথে আলোচনা করে বৃহস্পতিবার দিনে মায়ের পূজা অর্চনা হয়েছে। ঘট যে ছিল সেই ঘরটা চুরি হয়ে গেছে। আজকে সকালে চুরি হয়ে গেছে। শোনা গেছে বারবার এই নিয়ে চুরি হচ্ছে। এর আগেও 2বার হয়েছে, থানাতে পর্যন্ত জানানো হয়েছে। থানা থেকে সাহেবরা এসে তারা নিজেরা থেকে পুজো করিয়ে ঘরটা তারা নিজেরা পর্যন্ত দিয়ে গেছে। থানা থেকেই এসে দিয়ে গেছিল যে তোমরা রাখো, লাইট পর্যন্ত লাগাতে বলেছে। আমরা যেহেতু সরকার থেকে লাইট দেয়নি, আমরা নিজেরা তার হ্যালোজিন লাইট সব কিছু এখানে লাগিয়ে রেখে গেছি। আর মন্দিরে যেহেতু কাজ হচ্ছে, কালকে রাত্রে আমরা 11টা সাড়ে 11টা পর্যন্ত এখানে ছিলাম বা গার্ড দিয়েছি যাতে কেউ কোনো কিছু ক্ষতি করতে না পারে। তার মাঝখানেও রাত্রিরে তো সব সময় থাকা সম্ভব নয়, তার মাঝখানে কে কখন কারো সবার অজান্তে ঘটগুলো চুরি হয়ে গেছে। কেন হচ্ছে বারবার এরকম, কি মনে তা তো ঠিক বলতে পারবো না, কাউকে তো বলতে পারছি না কে নিয়ে যাচ্ছে। মায়ের কি মহিমা আছে, কে নিয়ে চলে যাচ্ছে, কেনই বা মা থাকছে না, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। কি চাইছেন এখন? কি চাইছি বলতে, যে নিয়েছে যেন মায়ের কাছে ডাকি, মা যেন সে যেন অবশ্যই ঘরটা এখানে ফিরিয়ে দিয়ে যায়। মাকে কেউ চুরি করতে পারে না, মা আমাদের এখান থেকে আমরা যেতে দেবো না। মাকে যেই নিয়ে যাক সে যেন এখানে ফিরিয়ে দিয়ে যায়, আমাদের এটাই বক্তব্য। কি নাম আপনার? আমার নাম পার্থপাল, আরাকুল। এটা কি মন্দির? এটা আরাকুল শীতলা মনসা মন্দির, আনুমানিক 150 থেকে 200 বছরের পুরানো ঠাকুর। আমাদের তো অনেকদিন পুরনো ঠাকুর, আমার বয়স প্রায় 30-এর প্লাস। তো আমি যতদিন জন্মগত দেখে আসছি, এটা মন্দির আমাদের আগের জেনারেশনেরও ছিল, একই হয়ে আসছে, অনেক দিনের মন্দির। তো গত বছরখানেক আগে একবার ঘরটা চুরি যায়। তো আমরা সেটা থানাতে অ্যাপ্লিকেশান করি যে স্যার আমাদের সাথে এই প্রবলেম হয়েছে, আমাদের গ্রামের যে মা শীতলা মা মনসা স্থায়ী যেভাবে থাকে সেইটা আমাদের চুরি হয়ে গেছে হঠাৎ। তো স্যার বলেন যে অনিমেষ স্যার যে ক্যাম্পের হরিণখোলার স্যার থাকেন, উনি বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ওটা দেখছি। তো ক্যাম্প থেকেই আমাদেরকে 2টো ঘট প্রদান করা হয়, দিয়ে ব্যাপারটা সলভ হয়ে যায়। আমরা স্যার খুদ থেকে আমাদের এখানে পুজো আজা করিয়ে দেন, আমরা পুজো করে। এবার একটা জিনিস, ঘটগুলো কত দাম? হার্ডলি আমার মনে হয় 3-4 হাজার টাকা দাম হবে। এবার সেই 3-4 হাজার টাকার জন্য কোনো ব্যক্তি যদি বারংবার মানুষের ধর্মে আঘাত করে, সেটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। আর কারো সম্ভবও নয় যে এই জায়গাটায় বারবার আমরা প্রায় সারাদিনই লোক থাকে এখানে। কালকেও ইভেন্ট চুরি হয়েছে, আজকে শনিবার, তো কালকে শুক্রবার গেছে। কালকের দিনে এখানে ভিত খোলা হয়েছে, বারংবার চুরি হচ্ছে বলে আমরা মন্দির করবো বলেই ভিত খোলা হয়েছে। এখানে যেমন রডও রয়েছে, দেখো এখানে রডও রয়েছে, ওখানে পঞ্চিপ পড়ে রয়েছে, ওখানে বালি পড়ে রয়েছে। নিজামদার দোকানে যেমন সিমেন্ট সবই অর্ডার দেওয়া রয়েছে, যাতে তাড়াতাড়ি আমরা মন্দিরটা করতে পারি, সেই চেষ্টাই করছি। তার আগের দিনে বৃহস্পতিবার দিনকে এখান থেকে যে ঘটগুলো ছিল স্থানান্তরিত করে আমরা ওই জায়গাতে শিফট করি। বৃহস্পতিবার দিনকে হয়েছে, আজকে শুক্রবার, কালকে শুক্রবার, আজকে শনিবার, 3 দিন পেরোয় ঘটগুলো আবার চুরি হয়ে গেছে। এইটা নিয়ে আমাদের চোখে দেখা 3বার প্রায় চুরি হয়ে গেল। বারংবার এই জিনিসটা হচ্ছে, বারংবার আমরা কিছু বুঝতে পারছি না যে কে চুরি করে নিয়ে যাচ্ছে বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে বা কাদের পিছনে হাত রয়েছে।
এটা আমরা প্রশাসনের কাছে খুবই মানে এতে রয়েছি যে যাতে খুব করে চেষ্টা করে যে আমাদের দ্বিতীয়বার যেমন না এরকম হয়। এটা ঘরটা তো কয়েক টাকা দাম, মানে হয়তো 3,000-4,000 টাকা দাম হবে, কিন্তু এটা আমাদের মনে আঘাত লাগছে। আমাদের গ্রামবাসী সকলের মনের চোখে জল। কেন না, আমরা ছোটো থেকে একে মা ভেবে আসছি, এখনও মানি, ভবিষ্যতেও মেনে যাব, কারণ এটা ধর্মে আঘাত হচ্ছে, অন্য কিছু নয়, এটা আমাদের মনে আঘাত দেওয়া হচ্ছে। এর আগের বারে যে ঘর চুরি হয়ে গিয়েছিল, কে বা কারা করেছিল জানতে পেরেছিলেন? না, আমরা জানতে পারিনি। তার আগের বারও একবার চুরি হয়েছিল, সেটাও আমরা জানতে পারিনি। কি করে ফিরে পেলেন তাহলে? বারংবার কখনো হয়তো কমিটির পয়সা থেকে নতুন করে কিনে স্থাপন করা হয়েছে। এর আগের বারে যেমন আমাদেরকে স্যার দিয়েছিলেন যে স্থাপন করে নাও, পুনঃস্থাপন করো, আমরা নতুন করে আবার পুনঃস্থাপন করি। স্যারকে আমরা ইনভাইটও করি, স্যার এসেও ছিলেন। স্যার আমাদেরকে একটা কথা সাজেস্টও করেছিলেন যে ঘরগুলোকে তুলে রাখা, কিন্তু আমি যদি একটা কোনো ঘরকে স্থাপন করি, সেইটাকে সরিয়ে দিয়ে আবার নতুন করে ঘরটা আমি কীভাবে নিয়ে আসবো? এটা তো সম্ভব না। আজকের এই বিষয়টা জানিয়েছিলেন? এখন পর্যন্ত জানানো হয়নি, আমরা ভিলেজ পুলিশকে জানিয়েছি। স্যার তো 11টা থেকে 10:30 থেকে অ্যাক্টিভ হন, তো আমরা যাবো ওনার কাছে, আবার অ্যাপ্লিকেশান করব যাতে এই জায়গাটা ভালো করে গার্ড বা কোনো একটা ব্যবস্থা করে। কারণ আমরা খুদ কালকে 11:30 পর্যন্ত ছিলাম রাত্রি এখানেতে। এবার তারপর তো সম্ভব হয়নি। আমি ভোর 5টার সময় 4টের সময় আজকে চাপাডাঙ্গায় গিয়েছিলাম, তখনও আমরা খেয়াল করিনি, কেন রানিং পথে আমাদের যা অভ্যেস, ঠাকুরকে প্রণাম করা অভ্যেস, দাঁড়ানো হয়নি, কিন্তু রানিং পথে তখন আমরা খেয়াল করতে পারিনি যে ঠাকুর ছিল কি নেই। ঠিক আছে, এখান পর্যন্তই বলবো। আমরা বারবার রিকোয়েস্ট করব যে যাতে আমাদের এই বারংবার চুরি হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এইটা যেন না হয়, কারণ এটা অন্য কিছু নয়, কিছু অর্থ নয়, আমাদের মনে আঘাত লাগছে, হ্যাঁ, আমাদের ধর্মে আঘাত লাগছে। কি নাম আপনার? হ্যাঁ, এটাই বলে, আমার নাম হচ্ছে তন্ময় পাল, আমার বাড়ি আরাকুল।